আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট দিচ্ছি বাবা, কষ্ট হয়? কষ্ট হয় হোক, কিন্তু বাতিল ফেরকা ঠান্ডা করা লাগবে। মাটির দাম বেশি না? কি খান আপনারা? মাটির দাম বেশি? আচ্ছা, এই কথাটা আগে তুলে ধরি, এই কথা মূল কথাটা চলে যায়। আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, তাই আমরা একসাথে দাফন, তাই নাকি নবী আবু বকর ওমর একসাথে দাফন হয়েছে। আচ্ছা, সহিহ বাইহাকি, সোয়াবুল ইমানি বাইহাকি, সুনানুল কুবরা বাইহাকি, অসংখ্য হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে সহিহ সনদে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইন্তেকাল করবেন, তিনি আমার নবীজির পার্শ্বে শায়িত হবেন। সে জায়গাটা রেখে দেওয়া হয়েছে নবীজির আদেশে। তাহলে আবু বকর ওমর নবীর মাটির সাথে মিল থাকলো, যার কারণে তারা দাফন হলো। তো ঈসার মাটি কই গেল? কথা কোনো দেখেন না, যেখানে সেখানকার দাফন হবে। এটা নবীদের শানে নয়, পাগলারি পাগলের গোষ্ঠী, নবীর শানে নয়। যে যেখানকার মাটি যার নাভিতে দেওয়া আছে সেখানে তার দাফন হবে, না নবীর শান নয়, এটা উম্মতের শান। ঈসা নবী, যার কারণে তার নাভির মূলে মাটির প্রশ্নই নেই। কি রাখবে, কোথায় রাখবে, মালিকের বাজেট। আখেরি নবীর কথা তো প্রশ্নই আসে না। আখেরি বলেছেন মা বাইনা বাইতে ও মিম্বারি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। আমি আমার মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত এই পুরো অংশটা জান্নাতের বাগান। এটা কোনো মাটি নয়, জান্নাত মানেই নূর। জান্নাতের খাবারগুলি নূর, জান্নাতে হুর গেলমান পাবেন নূর, আপনার স্ত্রী পরিবার সব হবে নূর। যার কারণে সারা দিন রাত আপনি ব্যবহার করবেন, নাপাক হবেন না। সারাদিন খাবেন, ঢেকুর তুললেই শেষ, কোনোদিন পেশাব পায়খানা হবে না। পাগল ছাগলরা বোঝে না, এক কথা কয়। আমার নবীর রওজা পাক সেইটাই, যেটা আমার নবীর ঘর। মা বাইনা বাইতি ও মিম্বারি, আমার মসজিদ কুবা, মসজিদে নববীর মিম্বার পর্যন্ত আমার ঘর। হুজরা থেকে এটা পুরাটা, হুজরাটাই হচ্ছে নবীর রওজা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, আমি আমার সবচেয়ে বড় সাথী। আমি নিজেই ঘোষণা দিয়েছি, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর। আমার প্রথম শ্রেণীর মহব্বতের মানুষ হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনকে আমি আমার সাথে বরকতের কারণে আমার সাথী বানালাম। ওদেরকে আমি বানাইছি সাথী। এখানে মাটির প্রশ্ন আসেনি। একই মাটির সৃষ্টিতে এক জায়গা থাকছে, তাহলে ঈসা রুহুল্লাহ কেমন এক জায়গা থাকবে? তার নাভির মাটি গেল কই? হায় রে কানার জাত, কানা, তোমার সব কথা আমার জানা। কি বলবা, শুধু নবী আর রসুলের ব্যাপারে মানা, নিজের 2 নম্বরের পক্ষে সব কিছু হ্যাঁ, আর নবী আর রসুলের ব্যাপারে সব বেদাত মানা। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, কথাগুলি বুঝতে হবে। আবু বকর ওমর নবী নাকি একই মাটি? দেখছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কথাটা বলে শেষ করি। এই কথাকে কি বলেছে দেখেন। এক কথায় বলা হয়েছে, মূসা ইবনে সাহাল ইবনে হারুন রাজি বর্ণাকারী ইসহাক আজরাকি থেকে মিথ্যা হাদিস বর্ণনা করত। এরা সত্য হাদিস নয়। ইমাম জাহাবি, যিনি মিজানুল ইতিদালের ওস্তাদ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আসমায়ে রেজালের শ্রেষ্ঠ সেকারাবি নাম কি? ইমাম জাহাবি, ইমাম জুহরি, ইমাম জাউজি। ইনাদের কোন প্রকার জায়গায় কেউ ভুল করতে পারে, ভুল বের করতে পারে, এরা সেকারাবি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, ইমাম জাউজি কিতাবুল মাওজুআত, প্রথম খণ্ড 328 পৃষ্ঠা, তাফসিরে মারিফুল কোরআন। দেখেন তাফসির মারিফুল কোরআন, যেটা বাতিল ফেরকা যারা উত্তর দেয় এদেরই কিতাব এটা। তাফসিরে মারিফুল কোরআন 856 পৃষ্ঠা, সৌদি আরবের ছাপা। আমি নিয়ে আসছি, দেখাচ্ছি আপনাদের। তাফসিরে মাজহারি 6ষ্ঠ খণ্ড 73 পৃষ্ঠা, যে এই হাদিসের পুরা অংশটাই রাবি হিসেবে জাল মওজুদ। কি বলেন না কেন? কি এই কথাগুলি তৎকালীন সময়ের ওহাবি খারেজিদের বানানো বাতিল কথা। একই কথা বলেছেন, এই হাদিসের সনদে একজন মিথ্যাবাদী ও বাতিল বর্ণনাকারী রয়েছে, তার নাম হলো মূসা ইবনে সাহাল ইবনে হারুন। এই কথাই বলেছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, একই কথাই বলেছেন। তারপর ইমাম ইবনে জাউজি একই কথা বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী সরা গ্রন্থ ফতহুল বারীর লেখক, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তিনিও বলেছেন, আরো বলেছেন, মূসা ইবনে সাহাল ইবনে হারুন আর-রাজি আন ইসহাক আল আজরাকি বি খবরে বাতিল।
এই ব্যক্তিদের যে খবর তারা দিয়েছে, সংবাদটা দিয়েছে, এটা বাতিল, মিথ্যা। অনুরূপ এটা লিসানুল মিজান রাবি 114 নম্বর, ইমাম জাহাবি মিজানুল ইতিদাল রাবি 8873, ইমাম আসকালানি লিসানুল মিজান, এই ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি রাবি নম্বর 414। বলা হয়েছে কি এই হাদিসের সমস্ত ঘটনাগুলি কি বলে না কেন মিথ্যা, বলে না এগুলো কি আমি বানাচ্ছি নাকি তাদের কথা বলছি? আবার ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি এক কথায় বলেছেন, কি বলেছেন? হাফিজ ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সরাগ লেখক, তিনি বলছেন হাজা হাদিসুন মওযু, হাজা হাদিসুন মাওযুন। ফাতহুল বারীর লেখক হযরত ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং ইমাম জাহাবি তার মিজানুল ইতিদালে লিখতেছেন, মিজানুল ইতিদাল রাবি নম্বর 9809, ইমাম আসকালানি লিসানুল মিজান রাবি নম্বর 1090 বলেছেন হাজা হাদিসু মাওদুউন, এটা বাতিল 72 ফেরকার বানানো মিথ্যে বানোয়াট কথা, বানোয়াট কথা, বানোয়াট কথা, জাল কথা, যা গ্রহণযোগ্য নয়। এই জাতীয় যতগুলি হাদিস তারা ব্যবহার করে সব বানাইছে শুধু নবীকে ছোট বানানোর উদ্দেশ্যে। কথা বলেন না কেন, বলেন না কেন? নবীজিকে ছোট বানানোর উদ্দেশ্যে এগুলি তারা বের করেছে। এগুলি কথা বলে দিন রাত নাই, সারা দিন যদি বলি শেষ হবে না। আমি আপনাদেরকে এক কথায় বলে দেই, শুধুমাত্র এটা যে বললাম যে সৌদি আরবের ছাপা, সৌদি আরবের ছাপা এই কেতাবটা সব হাজিকেই দেওয়া হয়, অধিকাংশ আগে দেওয়া হতো। কি বুঝতে পারতেছেন নাকি? দেখছেন মারেফুল কোরআন, বর্তমান বাংলাদেশে যারা কওমি দাবি করে, যারা নবীকে মাটি বলা নিয়ে একবার পাগল হয়ে গেছে, এদের আব্বা নাম হলো মুফতি শফি পাকিস্তানি, তিনি এই তাফসির লিখেছেন। আর এই তাফসির অনুবাদ করেছেন তাদের পরবর্তী আব্বা নাসিক মদিনার লেখক মহিউদ্দিন খান, লেখছে সৌদি আরবে, অনুবাদ করেছে তিনি। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং আর উর্দুতে করেছেন পাকিস্তানি, নাম কি? মুফতি শফি। রেডিও পাকিস্তানে সে আলোচনা করতো, সেইটা তাফসিরে মারিফুল কোরআন। এইটা দেখুন সৌদি আরবে, দেখুন কি লেগেছে। আমি আবু বকর ওমর একই মাটি থেকে সৃজিত হয়েছি এবং একই জায়গায় সমাধিস্থ হব। খতিব এই রেওয়াতটি বর্ণনা করে বলেন হাদিসটি সম্পূর্ণ গরীব। ইবনে জাওজি একে মওজুআত অর্থাৎ ভিত্তিহীন হাদিসের মধ্যে গণ্য করেছেন। মওজু, জাল, ভিত্তিহীন। কোথায়? মারিফুল কোরআন, সৌদি আরবের ছাপা, মহিউদ্দিন খান অনুবাদ করেছে, মুফতি শফি উর্দু লিখেছেন। সেই মারিফুল কোরআনের 856 পৃষ্ঠা খুলে বের করে দেখবেন। তাহলে খারেজির কাছে যেটা জাল, মানে কথা কোন দেখেন, ওহাবির কাছে যেটা জাল, সেই হাদিসকে আমার বাংলার ওহাবি পীর আবার সেটা ইদিকি সিদিক করবার চাই, বলে দিলে তো হয় জাল। কিবা হয়েছে, খামির হয়েছে, এটা হয়েছে, তারপর ওটা নূর হয়ে গেছে। এত ভেজালের দরকার নাই, জাল জালি, অত ভেজালির দরকার নাই। ওই আলোচনা যদি আমরা করি তাহলে বাতিল ফেরকা বলবে এই তো আছে নবী মাটির তৈরি। মুসলিম একটু বোঝার চেষ্টা করবে, মন খারাপ করেন না, শুধু বোঝার চেষ্টা করেন। নবী যে নূরে মুজাসসম, এর দলিল আমি পরে দেবো, আজকে দিতে পারবো না, সময় নেই। নূরে মুজাসসম তিনি যে আমাদের মতো নয়, এগুলি পরে ধীরে ধীরে যাবেন ইনশাআল্লাহ বলেন। আজকে শুধু আমি রদ করতে চাই, আমি আবু বকর আর ওমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব, এই হাদিসটাকে নিয়ে কথা কি বুঝতে পেরেছেন? আসলে এই হাদিসের কোনো ভিত্তি নেই। এটা ডক্টর আশরাফের কথা নয়, বাংলার কোনো পীরের কথা নয়, ভারত পাকিস্তান বাংলাদেশের কোনো পীরের কথা নয়। এটা যারা আজকে মাটি নিয়ে পাগল তাদের মুরব্বীদের কথা। এরপর আর কিছু লাগে? কমপ্লিট বাতিল। এটা নিয়ে আর নতুন করে বানানোর দরকার নেই। তারপরে মাটির কথাই নাই, আমি বলে দিচ্ছি, ওই হাদিসটা পড়ে দিব আপনাদের। এখানে মাটির গল্পই নাই, বলা হয়েছে সাদা জিনিস, সেটা কি আল্লাহ ভালো জানে। সাদা জিনিস, সাদা জিনিস কি? মাটি। নুরই তো সাদা হয়, কত গল্প করে, নূর হলে তো মানুষ পুড়ে যেত, নবী পুড়ে যায় না কে? নূর বলে পুড়ে যায়। আচ্ছা চাঁদের মধ্যে একটা মানুষ সারাদিন থাকতো, পুড়ে যায়, কথা কোন দেখেন? চাঁদও তো নূর, সূর্য নূর, সূর্যের নূর তীক্ষ্ণ রশ্মি সমৃদ্ধ, যার কারণে পুড়ে যায়। আখিরে নবী হাজার হাজার লক্ষ কোটি চাঁদের চাইতে উত্তম নেই। এগুলি কষ্ট। বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় নির্ভরযোগ্য একটা ইসলামী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। কথা করছেন না কেন?
ইসলামী ফাউন্ডেশন তো লেখা একটা কিতাব নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত পুরাটাই নূর। কিতাবের নাম প্রায় 500 পৃষ্ঠা বিশিষ্ট কিতাব বের করেছে ইসলামী ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। সেখান থেকে এই কিতাবটা বের করা হয়েছে। শামীম মোহাম্মদ আফজাল পরিচালক, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী ফাউন্ডেশন আছে, কথা কোন কেন আছে? বাংলাদেশে বাস করে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের লেখাই মানে না। এরা কোন দল? জঙ্গি, জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই রাষ্ট্রদ্রোহী। এরা বাংলাদেশ সরকারের ছুটি খায় ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল, আর সিরাতুন্নবী পালন করে 2 নম্বর জিনিস, অর্থাৎ সিরাতুন্নবী পালন করে বেদাত বানাছে ঈদে মিলাদুন্নবী বন্ধ করার জন্য। আর সিরাতুন্নবী পালন করে আর কয় যে ঈদে মিলাদুন্নবী জন্মের দিন ঠিক নাই। এরাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরাই হচ্ছে জঙ্গি। যে হাদিসটা নিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবে। দেখুন এখানে কোন কি আছে, এখানে দেখেন ভালো করে শোনেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু, দেখেন এখানে হাদিস রওজার মাটি, রওজার মাটি নাকি নূর? দেখেন রওজার মাটি মাটি বলে, দেখেন কি আছে এখানে মাটি। হাদিসটা আমি পড়বো, আপনারা দেখেন কোন মাটি আছে। তুরাবুন মানে মাটি, তিন মানে মাটি, মনে থাকবে তো? কথা করছেন না কেন? তুরাব মানে কি, তিন মানে কি? দেখেন তো এখানে কোনো তুরাব বা তিন আছে কিনা একটু দেখেন তো। আমার এবারত পড়ার মধ্যে দেখবেন, বুঝবেন, তাহলে বুঝবেন। এবারতের মধ্যে দেখেন, এবারতটা পড়ি আমি। আন কাব ইবনুল আহবার قال لما أراد الله عز وجل أن يخلق محمدا أمر جبريل عليه السلام فأتاه بالقبضة البيضاء التي هي موضع قبر رسول الله صلى الله عليه وسلم فأجيزت بماء التسنيم فغمست في أنهار الجنة وطيفت في السماوات فعرفت الملائكة محمد صلى الله عليه وسلم قبل أن يعرف আদম। সুবহানাল্লাহ বলেন। এই পুরা হাদিসের ইবারতের মধ্যে মাটি পাইছেন, তুরাব পাইছেন, তিন পাইছেন? এরা দিয়ে রাখছে কই নবীজি মদিনার রওজার মাটি থেকে তৈরি। যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা, আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলুকুম তোমাদের মতো দেখতে, সুরাতান মানুষ। এরা কয় আমরাও মাটির নবী মাটি, এর মধ্যে মাটির গন্ধ নাই, এর মধ্যে মাটির বাশারুম মিসলুকুম কই, কোথায় মাটি এখানে আছে? তুরাব তিন। বরং জিবরাইল আলাইহিস সালামকে একই জায়গায় কোরআন শরীফের ডান পৃষ্ঠায় সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত মানে লাস্টের আয়াতে বলা হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে সুরতান তোমাদের মতো, হাকিকাতান আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা হুজুর বুখারীতে করেছেন, ডাইরেক্ট বুখারী, লাস্তুকা আহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। নবীজি বলেছেন না আমি তোমাদের মতো মানুষ। এই কথা বলতে গিয়ে পরের অংশ একই কোরআন, ডান পৃষ্ঠায় এই অংশ, বাম পৃষ্ঠায় যে দেখেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্সালা লাহা বাশারান সাবিয়্যা। সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত, 19 নম্বর সূরা, 16 নম্বর পারা, সূরাতুল কাহাফের পরের সূরা, একই জায়গায় ডান পৃষ্ঠায় আনা বাশারুম মিসলুকুম আয়াত, বাম পৃষ্ঠায় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি জিবরাইলকে পাঠাইলাম মানুষ বানায়া। কে কথা করছেন না কে? জিবরাইলকে কি বানাইছে? মানুষ দিয়া, মানুষের আকৃতি দিয়া। ফাআরসালনা প্রেরণ করলাম ইলাইহা মরিয়মের কাছে, রূহানা আমার জিবরাইলকে, ফাতামাত্সালা লাহা বাশারান সাবিয়্যা, তিনি বাশার আকৃতি নিয়া হযরতে মরিয়মের কাছে গেলেন আর ফু দিলেন, জিবরাইল হয়ে গেল হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে বলেন তো বাশার মানে যদি মানুষ, বাশার মানে যদি মাটির মানুষ হয়, ওই সময়টার জন্য জিবরাইল মাটির মানুষ ছিল? চিন্তা করেন না? না, আগের আয়াতে বাশার কইয়া করছে যে বাশার মানেই মাটির মানুষ, আর পরের আয়াতে আসে বাশারান সাবিয়্যা, জিবরাইল বাশার হিসেবে আসলো, ফু দিল। তাহলে জিবরাইল ওই 1 ঘন্টা, ওই 5 মিনিটের জন্য তখনই সেই সময়টায় বাশার হয়েছিল মানে মাটি হয়ে গেছিল। কি কথা করছেন না কেন? পাগল ছাগল কোথাকার। বাশারিয়াত হচ্ছে একটা মানুষের চামড়ার উপরে অভাবকে বলা হয়,
এই অভাবটাকে বাশার বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? বাশারিয়াত, আমার নবী 100% বাশারিয়াতের মধ্যে, কিন্তু তিনি নূরের সৃষ্টি বাশার। পরে বলবো ওগুলা, নূরের সৃষ্টি বাশার আমি পরে বলবো। আজকে আপনাদেরকে শুধু এটুকু বলি, এখানে কোনো বাশারের, এখানে কোনো মাটির শব্দ নাই। অবশ্য বলেছে প্রিয় নবীজির মদিনার রওজার মাটি দিয়ে তৈরি, তাই তিনি সেখানে আছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এটাও একই কথা। তাহলে এই কথা যদি সত্যি হয়, তাহলে আপনার আরেকটা কথা বলবেন, হাদিস এখানে আছে, আরেকটা বলে দেয়। এই কথা, এই বিষয় নিয়ে যে ব্যাপারটা, সেটা আমি বলে দিচ্ছি। নবী নূর বা নবী কি, এগুলো পরে বলবো ইনশাআল্লাহ, বলেন না। আজকে আমি শুধু এইটুকু বলে দেই, শুধু এইটুকু বুঝবেন। দেখেন, এবার আরেকটা হাদিস বলছি। জাল হাদিস কতগুলা, হাদিস তো জাল নয়, আসলে হলো রাবিরা জাল। এই হাদিস তো নয়, যেটা হাদিস নয় সেটা জাল হাদিসও বলা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে জাল বলতে হবে, জাল কথা, বানোয়াট কথা। দেখেন, ওটা হলো আবু বকর, ওমর আর আমি আখি নবী আকমারির তৈরি, নাউজুবিল্লাহ কোন। পরের হাদিস কি আসছে দেখেন, আবার বানাইছে একটা। মোহাম্মদ ইবনে আলী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও জাফর একই মাটির তৈরি। তে জাফর তো নবীর সাথে দাফন হয়নি, কথা কোনো দেখেন না। আমিও জাফর একই মাটির তৈরি। ইমাম সুয়ুতি বলেন, ওহাব ইবনে ওহাব বর্ণনা করেছেন জাফর ইবনে মুহাম্মদ থেকে মুরসাল রূপে, আর বর্ণাকারী ওহাব হাদিস জাল বানাতো, এ হাদিস আলা নয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বানাইছে দেখেন, আবার হাদিস বানাইছে, কতগুলা বানাইছে দেখেন। এই বাতিল ফেরকা কি করে, তাও সনদ সহ বানাইছে। এখন তো বড় বড় হাদিসের কিতাব বানাচ্ছে, আর সনদ ওরা নিজেরা লাগাচ্ছে, লাগালে হাদিস বের করতেছে। দেখেন এবার হাদিস, এবার পরেরটা হাদিস কি, মুসা ইবনে জাফর ইবনে মুহাম্মদ হতে, তিনি তাদের পিতার সূত্রে মারফু রূপে, মারফু নবীর থেকে বর্ণনা করেছে, আমি হারুন ও আলী। দেখেন আবার আর পাল্টে গেল, আমি হারুন ও আলী একই মাটির তৈরি। আগেরটা গেল আবু বকর, ওমর, আমি, তারপরটা গেল আমি আর জাফর। আরে কথা কোয়ানে দেখেন না। এরপরের বানোয়ারটা কথা, আমি হারুন ও আলী, তিনজন আবার একত্রিত হলো, গেল, এটাও জাল বানোয়াট। এরপরে এইভাবে করে তারা হাদিস অসংখ্য বানোয়াট কথা তারা তৈরি করেছে, শুধু নবীর শানকে তাকফিফ করার জন্য, ছোট করার জন্য। নাউজুবিল্লাহ। এ হলো বাতিল ফেরকার কাজ। কিসের কাজ? কিন্তু প্রত্যেকটা সূরি একটা না একটা স্মৃতি রেখে যায়। এরা সবই বানাইছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথার মনে নাই। কথা কোনা দেখেন, যদি মাথা থাকতো মনে, তাহলে ঈসাটাও লাগে দিত, দিয়ে বলতো আমি আবু বকর, ওমর আর ঈসা একেবারে তৈরি। তাই আমি আবু বকর, ওমর দাফন হয়েছি, আর ঈসার জন্য জায়গা রাখে দিছি। আস্তাগফিরুল্লাহ বলুন মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব ওয়াদ দাজ্জালিল আযীম। এই বড় বড় দাজ্জাল কাযযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবেন আমিন। যারা হাদিস সনদ সহ তৈরি করে, হায় হায় কত বড় স্পট ভাই দেন, সরাসরি সনদ সহ সহিহ হাদিসকে অস্বীকার করে। আর এগুলিকে মানে রদ করার জন্য এই 2 নম্বর জেলা জাল জুয়াসির 2 নম্বর মুন্সি পড়া জানে না, এরা যেন যুদ্ধ করতে পারে, যেখানে সেখানে মানুষের কাছে ভেজাল করতে পারে, এই জন্য এরা সনদ সহ হাদিস বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে। এরা এই কিতাবগুলো নিয়ে দেখাবে, এই দেখ সনদ সহ হাদিস, আবু বকর, ওমর আছে সবাই একই মাটির তৈরি। এখন সাধারণ মানুষ বলবে, বাবা যে হাদিসের কিতাব নিয়ে আসছে বারে, আর কি কব ভাই, তুই ঠিক আছিস, তুই ভেড়ার উপর বাছুর পড়াবে না। আমরা ভেড়া, তুই বাছুর, তোর ঠ্যাং লম্বা, আমরা খাটো খাটো ঠ্যাং, একদিকে তো লম্বা আছিস, তোর মাথায় 22 তলা টুপি আছে, কি কথা করছেন না কেন? এই যুদ্ধ করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে এরা এই জিনিসগুলো চালু করেছে, তৈরি করেছে। নাউজুবিল্লাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ। সূরাতুল বাকারা 191 207 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা 32 সূরা। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন ফিতনা ফাসাদ করা যাবে না। অথচ ফিতনা কি করে হয়, ফাসাদ কি করে হয়, এগুলি বাতিল ফেরকা সারা জীবন এইভাবেই করে তাদের ইসলামটা সাজিয়ে গেছে, ধর্মের নামে অধর্মের কাজ করেছে। নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝলেন তাহলে? আমি আবু বকর, ওমর, এই হাদিস ঠিক আছে? আমি আবু বকর, আমি আর জাফর একই মাটির তৈরি, ঠিক আছে? আমি হারুন আর আলী একই মাটির তৈরি, ঠিক আছে? তাহলে কোনটা কোনটা ঠিক, কোনটা করে ঠিক না, এখন ওদের ডাকে নিয়ে আসেন, আমি ধরে দেই। এরা তো বড় বড় গল্প করে টিভির মধ্যে, আর সাধারণ মানুষ যারা টিভি মার্কা, তারা বোঝে বাপ রে, এগুলা হুজুরের মতো কোনো হুজুর আছে? খালি টিপলেই হুজুর পাওয়া যায়, ডক্টর আসার সিধে পাওয়া যায় না, কারণ তো ভিডিও দেয় না। কথা করছেন না কেন ধরে? বাবাজি বুঝতে হবে, কিয়ামত পর্যন্ত যদি বলেন মোসদ তাওদেন আর বলেন আমি বলদের কাছে যাচ্ছি, দুধ পেট ভরে খাবো, কিয়ামত পর্যন্ত বলদ দুধ দেবে না, গাভী দুধ দেবে। কিয়ামত পর্যন্ত মুসে তাওদেন আর বলেন আমি যাচ্ছি
নাপাক থেকে পাক হওয়ার জন্য, তবে পেশাব পায়খানা ড্রেনের সাথে যে লাইন ওইটার কাছে কিয়ামত পর্যন্ত নাপাক থাকবেন, পাক হবেন না। ছিলেন সিঙ্গেল, হয়ে যাবেন ডবল। আপনি পাক হওয়ার ইচ্ছা থাকে ওই পানির কাছে যেতে হবে যে পানির কানেকশন আছে পাতালপুরীর সাথে। টিবলে যান, টিবল আপনাকে পাক বানাবে। ছিলেন নাপাক, হয়ে যাবেন পাক। সাবমার্সিবল পাক বানাবে, কারণ টিবলের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরীর সাথে। আপনি সাবমার্সিবল যাও, একই কানেকশন। আপনি কূপের কাছে যান, পাতালের সাথে কানেকশন। আপনি নদীর কাছে যান, কানেকশন, কারণ নদীর কানেকশন সাগরের সাথে, সাগরের কানেকশন মহাসাগরের সাথে। আতিউল্লাহর কানেকশন আতিউর রসুলের সাথে, আতিউর রসুলের কানেকশন উলিল আমরি মিনকুম, অলির সাথে। আপনি অলির কাছে যান, ওনার কানেকশন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আপনি সব কিছু সঠিকভাবে চলতে পারবেন। এছাড়া হবে না বাবা। যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত অবৈধ সন্তান বের হবে। হারামকে হালাল বলে এরা নিজেরা বেঈমান হচ্ছে। আর বেঈমান হলেই তার স্ত্রী তালাক হয়ে যায়, স্ত্রী তালাক হলেই তার সন্তানগুলি অবৈধ হয়, অবৈধ সন্তানতে গোটা দেশ ভরানো হচ্ছে। আপনি কি করে সত্যপন্থী মানুষকে তৈরি করবেন? কি করে সত্যপন্থী মানুষ তৈরি করবেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, যে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি পথটা দেখি। এখানে নাকি জান্নাতের মাটির তৈরি, কি কথা লাগাইছে দেখেন, ভাবটা দেখেন। কয় যে আখেরি নবীর মাটির তৈরি, তবে জান্নাতি মাটির তৈরি। কি বলে না কথা, কেন কি কয়? আচ্ছা জান্নাতি মাটির তৈরি না? আচ্ছা আমি সনদ সহ একটা হাদিস বলে দেই, রাগ করে দেয়। নবী জান্নাতের মাটির তৈরি, এই হাদিস, এটা ডাইরেক্ট আরবি ভলিউম, বুঝতে অসুবিধা হচ্ছে না? বোঝেন, মানিল আকবর কিতাবের নাম, সনদ সহ একটা হাদিস পড়ে দেয়। حدثنا الحاكم أحمد ابن محمد ابن عبد الرحمن المرزوبي قال حدثنا أبو بكر محمد ابن إبراهيم الجرزاني رحمة الله عليه قال حدثنا أبو بكر عبد الصمد ابن يحيى القسيطي قال حدثنا حسان ابن علي المداني عن عبد الله ابن المبارك رحمة الله عليه। عبد الله ابن المبارك হলেন হযরত ইমাম আবু হানিফার সবচাইতে বড় শিষ্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুবারক আন সুফিয়ান আস-সাউরি, সেকারাবি না কিন্তু সেকারাবি, সুফিয়ান আস-সাউরি আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাদ্দিহি আন আবিহি আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খলাকা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরশা ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কালাম ওয়াল জান্নাত ওয়ান নার ওয়া ক্বাবলা আন ইয়াখলুকা আদম ওয়া নূহা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক আলাইহিমাস সালাম। সহি সনদে আমি আপনাদেরকে একটা হাদিস শুনে দিলাম, সেটা হলো সনদগুলি দিলাম। এখানে মূল কথা হলো, মূল মতনে চলে আসেন। ইন্নাল্লাহ তাআলা আলাইহিস সালাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ পাক খলাকা নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নূর সৃষ্টি করেছেন। কবলা আন ইয়াখলুকা, সৃষ্টির পূর্বে, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ জমিন, জমিন মানে মাটি। জমিন মানে কি বাবা, কথা কোন কেন? জমিন কি? মাটি। জমিন, জমিন সৃষ্টির আগে, বুঝতে না? কবলা মানে কি? বিফোর। কবলা মানে কি? বিফোর। জমিন সৃষ্টি, মাটি পানি সৃষ্টির অনেক আগে, এমনকি আসমান জমি সৃষ্টির আগে। ওয়াল আরশ, আল্লাহর কুদরতি আরশ সৃষ্টির আগে। ওয়াল কুরসি, কুরসি সৃষ্টির আগে। ওয়াল লৌহ, যে লৌহে কোরআন শরীফ হেফাজত আছে, সেই লৌহ সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত তারও আগে। ওয়াল কালাম, যে কলম দিয়ে কোরআন লেখা হয়েছে তারও আগে। ওয়াল জান্নাত, জান্নাত সৃষ্টির আগে। ওয়ান নার, জাহান্নাম সৃষ্টির আগে। ও কবলা ইয়াখলুকা আদম, আদম সৃষ্টির প্রায় 20 লক্ষ বছর আগে। এখন আপনারা বলেন তো, জান্নাত তৈরি হলো না, নবী জান্নাতের মাটিতে তৈরি হলো? জমিন তৈরি হলো না, মাটি পানি তৈরি হয়নি, নবী মাটিতে তৈরি হয়ে গেল? আমি কি রাগ করি এমনি? এ তো আমি সনদ দিয়ে বললাম আপনাদের, আরবি ভলিউম কিতাব থেকে, মানিল আকবর, উত্তম একটি সহি সনদের কিতাব। আমি আপনাদের কি বুঝাবো? যারা নবীজির অস্তিত্বই বোঝে না, বুখারী শরীফের হাদিস স্পষ্ট হয়েছে, মুস্তাদরিক হাকিমের হাদিস স্পষ্ট হয়েছে। আমি পরে আপনাদের সনদ সহ পড়াবো, আজকে সময় নেই। স্পষ্ট এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এক কথায়, আমি আখেরি নবী সৃষ্টি তখন হয়েছি যখন আদম আর হাওয়া মাটি পানির মধ্যে ছিল, তখন আমি নবী ছিলাম।
কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মায়ে ওয়াত তিন। পানি আর মাটির মধ্যে যখন আদম হাওয়া ছিল তখন আমি নবী ছিলাম। এগুলা পরে বলবো, আমি সনদ সহ বলবো ইনশাআল্লাহ। আজকের মতো আপনারা মোটামুটি ক্লিয়ার হলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার মাটিতে সৃষ্টি নয়, তিনি 100% নূরের সৃষ্টি, কিন্তু খলকি নূর, জাত নয়। যারা নবীকে যারা আল্লাহকে নূর বলে তাদের আকীদা হলো নবী আল্লাহর জাত নূরের সৃষ্টি, আল্লাহ নূরের নয়, আল্লাহ নূরে হেদায়েত হিসেবে নূর, তিনি হেদায়েত দেন সারা পৃথিবীর মানুষকে। কোরআন নূর নয়, কোরআন হেদায়েত হিসেবে নূর। ইসলাম নূর নয়, হেদায়েত হিসেবে নূর, সৃষ্টি নূর নয়। কথা কি বুঝতে পেরেছেন? ইসলাম, কোরআন, হেদায়েত, তারপরে আপনার ঈমান সবই নূর, কিন্তু এগুলি সৃষ্টি নূর নয়, এগুলি কি? হেদায়েতের নূর। আল্লাহ নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হেদায়েতের নূর। আমার আখিরি নবী হলেন আল্লাহর কুদরতি সৃষ্টি নূর, 100% সৃষ্টি নূর, কিন্তু মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কোনো মাটি নয়, তিনি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার আকীদা, আমার বাপদাদা 14 পুরুষের আকীদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকীদা, সকল সাহাবীর আকীদা। ইবনে আব্বাসের তাফসীর, তাফসীর ইবনে আব্বাস আত-তানবীর, একটা এটা দিয়ে দেই, ইবনে আব্বাসের একটা তাফসীর দিয়ে দেই। তাফসীর ইবনে আব্বাস আরবি ভলিউম দেখা যায়। ইবনে আব্বাস মানে বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজি তাকে সার্টিফিকেট দিয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি সকল মুফাসসিরের হেড, প্রিন্সিপাল, মাথার তাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর আমি বাংলা বের করিনি, আরবিটাই বের করেছি। দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে ইবনে আব্বাস বলেন, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউবাইয়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুকফুনা মিনাল কিতাব মিন সিফাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযিহিল আয়াতে নূর ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে নূর বলা হয়েছে। যারা কিতাব বলে, কিতাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, ওয়াল কিতাবু হুয়াল আল ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হলো কিতাব। জাকুম নূরু ওয়া কিতাবুন, আতফ পৃথিবীতে সকল মানুষ জানে, যারা একটু গ্রামাটিক্যাল কায়দায় জানা রয়েছে। মাতুফ, মাতুফ আলাই, এই দুইটা কখনো একই জিনিস হয় না। মাতুফ আর মাতুফ আলাই একই জিনিস, আলাদা হয়। অর্থাৎ যেটাই নূর সেটাই কিতাব নয়, নূর আলাদা, কিতাব আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরু ওয়া হলো আতেফা, ওয়া কি? আতেফা। নূর হলো মাতুফ, আর এরপরটা কি? অকিতাবুন। এখন মাতুফ আর মাতুফ আলাই মিলে যেটা হয়েছে, মাতুফ মাতুফ আলাই কোনোদিন দুই জিনিস এক জিনিস হয় না। আমি যদি বলি এই কিতাব এবং জায়েদ, আপনারা কি করবেন? যা কিতাব তাই জায়েদ। কি কথা করছেন না কেন? এই কিতাব এবং আমি, মানে কি? কিতাব যে আমি তাই? নূর এবং কিতাব মুবিন, স্পষ্ট কিতাব এবং নূর, মাঝখানে এবং কনজাংশন, এই যে ব্যাপারটা, এটা আলাদা জিনিসকে বুঝাবে। নূর আখেরি নবী যার জমির হুয়া, তিনি একজন পুরুষ, তিনি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাব মুবিন, এটা আলাদা স্পষ্ট কিতাব কোরআন। বুঝলেন? বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে তাফসীরে ইবনে আব্বাস থেকে ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে দিলাম যে আমার নবী যে নূর, এ ব্যাপারে পৃথিবীর কেউ যদি উৎপাত করে তাহলে সে সাহাবায়ে কেরামের মত থেকে বহু দূরে, বাতিল 72 ফেরকা। কারণ সাহাবায়ে কেরাম মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, এটাই সহিহ হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه في الترمذي وضل الله كلهم في النار الا مله واحده قال ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। আবু দাউদ, বুজুল মজহুদ, মিশকাত, মিরকাত, আশাদুন্নামাত, সৌদারিমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদি আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমার সোনার বাবাজিরা, এই হাদিসটাই দেখছে প্রায় 105টি কিতাবে। আল্লাহর বন্ধু বলেন, অচিরে অল্প সময়ের ভিতরে ধর্ম ইসলাম মানার ক্ষেত্রে মানুষগুলি হয়ে যাবে 73 ফেরকা। আমার উম্মতেরা কত হবে? কথা কন না কেন? উম্মতি ইয়া মুতাকাল্লিম, আমার উম্মত
ফারকো হয়ে যাবে, এরা কাফের নয়, মুশরিক নয়, ইহুদি নয়, নাসারা নয়, হিন্দু নয়। আমার উম্মত যারা উম্মতে আজেবা, যারা উম্মতে সমস্ত উম্মত যারা ইসলাম স্বীকার করেছে, ঈমান এনেছে, এরাই হয়ে যাবে 73 দল। 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। আল্লাহর বন্ধুকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী, ইয়া রাসূল বলার বিরোধী যারা, তারাই হলো নবীর শানের খেলাফ বিরোধী। ও আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, ইয়া নবী, কি ঠিক আছে? কোন দল জান্নাতি? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহান নবী নয়। ও আল্লাহর বন্ধু, কোন দল জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, পৃথিবীতে যারা আসবে তারা কোরআন মানার দাবি করবে, হাদিস মানার দাবি করবে, আল্লাহ মানার দাবি করবে, কিন্তু সাহাবী এবং নবী মানতে চাইবে না। এই জন্য আমি এই হাদিসে কোরআনও রাখলাম না, হাদিসও রাখলাম না, আল্লাহও রাখলাম না। মানা, আমি যেভাবে কোরআন মানি, আমি যেভাবে হাদিস মানি, আমি যেভাবে কথা বলি, ওয়া আসহাবি, আর আমার সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেন, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন মানে, সাহাবায়ে কেরাম যেভাবে হাদিস মানে, সাহাবায়ে কেরাম আমার ব্যাখ্যার সাথে যেই মানুষগুলির ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মিলে যাবে, ওরাই হবে জান্নাতি ফেরকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের সাথে যারা তারা জান্নাতি। এখানে কোরআনে হাদিস আল্লাহ কাউকে আল্লাহর হাবিব রাখেন। আমি আখেরি নবী যেভাবে মানি সেটাই আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলে। আমার সাহাবায়ে কেরাম যেভাবে মানে সেটাই আমি আখেরি নবীর কথা, আমি নবীর কথা, আল্লাহর কথা, সেটাই কোরআন, সেটাই হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে সাহাবায়ে কেরাম আর আমি আখেরি নবীর সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, মিলবে না ওরা যতই আল্লাহওয়ালা দাবি করুক, যতই পাগিওয়ালা দাবি করুক, হাব্বা জুব্বালা দাবি করুক, যত বড়ই মুসলমান দাবি করুক, হকি রব্বানি, সারাগা উসুলকানি, কি কোন আপনারা আসমানি খ্যাতিব সম্পন্ন যদি দাবি করে, তবুও চলবে না। আমি আর আমার সাহাবায়ে কেরাম মতের ব্যাখ্যার সাথে মিলবে জান্নাতি, মিলবে না বাতিল বাত্তর কুল্লুহুম ফিন্নার, আল্লাহর হাবিব ওরা জাহান্নামী। সাহাবায়ে কেরাম কি ডাকলেন? ইয়া নবী না আইয়ুহান নবী? এরা তো কই ইয়া নবী বলে শিরক হয়। সাহাবীরা শিরক করছে না বাবাজি। আল্লাহ বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কথা বললে হয় না, অল্প সময় হয় না। هذا ما عندي ما ينفع ما عند الله رسوله صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। মোটামুটি একটা ব্যাখ্যা এইটুকু দিতে চাইলাম যে আমি আবু বকর ওমর একই মাটির তৈরি, অথবা আমরা একসাথে দাফন হয়েছি, এই কথাটা কমপ্লিট বানোয়াট, বাজে, মৌজু। ঠিক আছে তো? এটা বানানো, বাতিল ফেরকার বানানো। এই বাতিল ফেরকার কিতাব দিয়েও দেখালাম এবং আমাদের কিতাব দিয়েও দেখালাম। আখির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কথাগুলি বানানো হয়েছে, ওই বানানো কথাগুলি আমি ব্যাখ্যায় করব না। বানানো বানানোই, ওটা আমি ব্যাখ্যায় নিয়ে আসবো না। এক কথায় শেষ, ওটা বানানো কথা। আমি আমার সম্মানিত ভাই, আমাদের সম্মানিত পীর সাহেব যিনি কোন ওহাবিদের ঋণ শোধ হবে না, সেই পীর সাহেব ভাইকে বলবো বাতিল ফেরকা যে হাদিসগুলি দেয় পারলে রদ করে দেন, কোন যে মৌজু, না হলে চুপ থাকেন, ওগুলা ব্যাখ্যা করে উল্টা পাল্লা করার চেষ্টা করেন যদি হকের উপর টিকে থাকতে চান। কথা ঠিক না ব্যাঠিক? খালি টিভি মারলেই হবে না, আব্বাসি টিভি করলেই হবে না, ভালো করে ব্যাখ্যা করা লাগবে। খালি সুপাবাজি করলে হবে না, দলিল দিয়ে কথা বলতে হবে। সত্যবাদী হলে দলিল পেশ করো, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াসের দলিল পেশ করো। এটাই কোরআন। কোরআন শরীফ সূরাতুল বাকারা 111, কোরআন শরীফ সূরাতুন নমল 64 নম্বর আয়াত। দলিল ছাড়া চাপাবাজি করে গল্প করা যাবে না। এটা শেষ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।